আপনি আজকের এই ভিডিওর যদি ৪টি কৌশল ফলো করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি, আপনি জীবনে ধনী হবেনই হবেন। ধনী না হওয়ার কোনো কারণই নেই। জীবনে ধনী হতে চাইলে মাত্র ৪টি কাজ করুন। এর বেশি অতিরিক্ত আপনাকে কিছুই করতে হবে না। যদি মাত্র এই ৪টি কাজ করতে পারেন, আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি জীবনে ধনী হবেনই হবেন। দেখুন, আমাদের একটি ভুল ধারণা হলো আমরা মনে করি যে ধনী হতে চাইলে আমাদেরকে অনেক বেশি টাকা ইনকাম করতে হবে, কিংবা আমাদেরকে স্মার্ট হতে হবে, চালাক হতে হবে। দেখুন, অতি চালাকের গলায় দড়ি। ধনী হতে চাইলে আপনাকে অনেক বেশি টাকাও ইনকাম করতে হবে না, আবার অনেক বেশি চালাক হবারও প্রয়োজন নেই। শুধুমাত্র আপনি নিয়ম মেনে ৪টি কাজ করবেন। কারণ অনেক বেশি টাকা ইনকাম করলেই যদি ধনী হওয়া যেত, তাহলে পৃথিবীতে এমন বহু উদাহরণ রয়েছে যারা ভুরি টাকা ইনকাম করেছেন, ২ হাতের টাকা ইনকাম করেছেন, তারপরও তারা পরবর্তীতে দেউলিয়া হয়ে গিয়েছেন। সুতরাং বেশি টাকা ইনকাম করলেই আপনি ধনী হতে পারবেন, এটি কিন্তু বাস্তবতা নয়। আপনাকে মাত্র ৪টি কাজ করতে হবে। আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ধনী হবেনই হবেন। আপনাকে দয়া করে কোনো গেট রিচ কুইক স্কিম, অর্থাৎ দ্রুত ধনী হওয়া, রাতারাতি ধনী হওয়া এবং অনলাইন জুয়া এ জাতীয় ফাঁদ থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনাকে মাত্র ৪টি কাজ করতে হবে। কোন ৪টি কাজ করলে আপনি জীবনে ধনী হতে পারবেন, আজকের এই ভিডিওতে সেই ৪টি বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। ধনী হতে চাইলে আপনাকে ১ নাম্বারে যে কাজ করতে হবে, স্পেন্ড লেস দ্যান ইউ আর্ন। অর্থাৎ আপনি যে টাকা ইনকাম করেন না কেন, তার চেয়ে কম আপনাকে খরচ করতে হবে। দেখুন, আমি একটি বালতির উদাহরণ দিই। আপনি একটি নল দিয়ে একটি বালতিতে পানি ঢালছেন, কিন্তু দেখা যায় যে আপনার বালতির তলদেশে ছিদ্র রয়েছে। আপনি যত পানিই ঢালেন না কেন, আপনার ওই বালতি কিন্তু কোনোদিনই পূর্ণ হবে না। আমাদের মধ্যে অধিকাংশ মানুষই আমরা যা ইনকাম করি তাই আমরা খরচ করে ফেলি। আর এই যে যা ইনকাম করি তাই আমরা খরচ করে ফেলি, এই ভুলের কারণেই কিন্তু ৯০%-এরও বেশি মানুষ জীবনে কোনোদিন ধনী হতে পারে না। সুতরাং আপনি যদি ধনী হতে চান, তাহলে আপনাকে ১ নাম্বার যে ফর্মুলাটি অনুসরণ করতে হবে, সেটি হলো আপনার ইনকাম যদি ১০০ টাকা হয়, আপনি সর্বোচ্চ থেকে সর্বোচ্চ ৮০ টাকা খরচ করতে পারবেন। এর বেশি আপনি কোনোদিনই খরচ করতে পারবেন না। যদি এর বেশি খরচ করেন, অর্থাৎ ১০০ টাকা ইনকাম করে ১০০ টাকাই খরচ করেন, আপনি জীবনে কোনোদিনই ধনী হতে পারবেন না। ধনী হতে চাইলে আপনাকে ২ নাম্বারে যে কাজটি করতে হবে, সেটি হলো ইনভেস্ট দ্য ডিফারেন্স। অর্থাৎ এই যে আপনি আপনার ইনকামের চেয়ে কম টাকা খরচ করবেন আর আপনি যে টাকায় ইনকাম করছেন, এই যে খরচ এবং আপনার ইনকাম এর মাঝামাঝি যে টাকাটি আপনি জমাতে পারবেন বা সঞ্চয় করতে পারবেন, সেই টাকাটিকে আপনাকে বিনিয়োগ করতে হবে। এজন্য প্রয়োজনে আপনাকে ধীরে বিনিয়োগ শিখতে হবে। বিনিয়োগ শিখে তারপরে ধীরে আপনি বিভিন্ন ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করবেন। আপনি চেষ্টা করবেন সেফ, নিরাপদ এবং সর্বোচ্চ থেকে সর্বোচ্চ প্রাথমিক পর্যায়ে লো রিস্ক যেসব ইনস্ট্রুমেন্ট রয়েছে সেখানে আপনি বিনিয়োগ করতে চেষ্টা করবেন। এ বিষয়ে আপনি ব্যাংক, সঞ্চয়পত্র, শেয়ার মার্কেট, এসআইপি, জমি, স্বর্ণ, রূপা এবং বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টের উপায় রয়েছে। আপনি ধীরে সেখানে বিনিয়োগ করতে থাকবেন। তবে একটি গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি যে বিষয়টি পুরোপুরি বুঝতে পারবেন না, যে বিনিয়োগের মাধ্যমটি আপনি শিখতে পারবেন না, সেখানে আপনি ১ টাকাও বিনিয়োগ করতে যাবেন না। তাহলে কি হলো, আপনি আপনার ইনকাম এবং খরচের মাঝে যে ব্যবধানের টাকাটুকু থাকবে, সেই টাকাটিকে আপনি ধীরে বিনিয়োগ করতে থাকবেন। আর এই যে বিনিয়োগ করতে থাকবেন, কোনো ধরনের বিরতি দেয়া যাবে না। অর্থাৎ এই বিনিয়োগ করায়, সঞ্চয় করায় আপনাকে ধারাবাহিক থাকতে হবে। কোনোভাবেই এখানে বিরতি চলবে না, এটা কোনোভাবেই আপনি বন্ধ করতে পারবেন না। তাহলে ২ নাম্বার উপায় যেটি হলো, সেটি হলো আপনি যে টাকা বাঁচাবেন বা সঞ্চয় করবেন, সেটিকে অব্যাহতভাবে উইদাউট এনি পজ, অর্থাৎ কোনো বিরতি ছাড়াই কনস্ট্যান্টলি আপনাকে বিনিয়োগ করে যেতে হবে। আর এই বিষয় সহ আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। আপনি আপনার অল্প ইনকামকে কিভাবে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে এবং ইউটিলাইজ করে জীবনে ধনী হয়ে উঠবেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা সহ গাইডলাইন প্রদান করা হয়েছে আমার এই বইটিতে। আমার পরামর্শ হলো, আপনি ২ কাপ কফি স্কিপ করে আমার এই বইটি পড়ে দেখতে পারেন, কারণ এই বইটির আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি বইটি পড়ে
আপনি হতাশ হবেন না। এটি একটি ইবুক এবং পিডিএফ আকারে। বইটির দাম রাখা হয়েছে মাত্র 199 টাকা। যারা এই বইটি কিনতে আগ্রহ প্রকাশ করবেন তারা দয়া করে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ধনী হতে চাইলে 3 নাম্বারে যে নিয়ম বা কৌশলটি আপনাকে অবলম্বন করতে হবে সেটি হলো লিভ ইট অ্যালোন। অর্থাৎ এই যে আপনি বিনিয়োগটি করবেন, আমি বলছি যে এটি আনইন্টারাপ্টেড, অর্থাৎ কোনোভাবেই এটিতে বিঘ্ন ঘটানো যাবে না। এটিকে নিজের মতো ছেড়ে দিতে হবে। তাহলে কি হবে জানেন? কম্পাউন্ডিং উইল ডু ইটস ওয়ার্ক, অর্থাৎ কম্পাউন্ডিং বাকি কাজটা করে দেবে। এই যে পাওয়ার অফ কম্পাউন্ডিং এফেক্ট, এটি আমরা অধিকাংশ মানুষ বুঝি না। আইনস্টাইন এই কম্পাউন্ডিং এফেক্টকে পৃথিবীর 8ম আশ্চর্য বলেছে। সুতরাং আপনাকে যেটা করতে হবে, আপনি যে টাকা বিনিয়োগ করবেন সেই টাকাটিকে আপনাকে অব্যাহতভাবে বিনিয়োগ করতে হবে। বাকি কাজটা আপনার কম্পাউন্ডিং এফেক্ট করে দেবে। দেখুন, আপনি যদি প্রতি মাসে 200 টাকা করে জমান, আপনি কি জানেন 30 বছরে সেই টাকাটি 2 লাখ টাকা হয়? কম্পাউন্ডিং এফেক্টটিকে আমি আরও সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আমি আপনাকে 2টি অফার দিলাম যে আপনাকে এককালীন এখনই 10 কোটি টাকা দেয়া হবে। 2 নাম্বার অফারটি হলো যে আপনাকে আজকে 1 টাকা দেওয়া হবে, কালকে 2 টাকা দেওয়া হবে, তারপরের দিন 4 টাকা দেওয়া হবে, তারপরের দিন 8 টাকা দেওয়া হবে, তারপরের দিন 16 টাকা দেওয়া হবে, তারপরের দিন 32 টাকা দেওয়া হবে। এভাবে 30 দিন আপনাকে আগের দিনের চেয়ে দ্বিগুণ টাকা দেওয়া হবে। আপনি কোন অফারটি বেছে নেবেন? আমি জানি কম্পাউন্ডিং এফেক্টের যে পাওয়ার বা ক্ষমতা না বোঝার কারণে আপনি 1 নাম্বার অফারটি লুফে নেবেন যে আমি এখনই নগদ 10 কোটি টাকা নেব। কিন্তু আপনি যদি প্রকৃত সত্যটি জানতেন যে এই নিয়মে যে আজকের থেকে আগামীকালে দ্বিগুণ টাকা, এই নিয়মে মাত্র 30 দিনে 57 কোটি টাকা হয়। এবার আপনি একবার নিজে চিন্তা করে দেখুন যে আপনার জন্য কোনটি উপকারী। আপনাকে যেটা করতে হবে যে আপনি এই যে ইনভেস্টমেন্টটা করবেন, আপনার কিছুই করার দরকার নাই। আপনি শুধু ইনস্ট্রুমেন্টগুলো সিলেক্ট করে সেখানে আপনি প্রতি মাসে বিরতিহীনভাবে বিনিয়োগ করে যাবেন। বাদ বাকিটা এই কম্পাউন্ডিং এফেক্ট কিন্তু আপনাকে করে দেবে এবং একটা সময় পর গিয়ে আপনি নিজেই চমকে যাবেন আপনার ফলাফল দেখে, আপনার টাকার পরিমাণ দেখে। আপনাকে এর অতিরিক্ত কিছু করতে হবে না। 4 নাম্বারে ধনী হতে চাইলে যে কৌশলটি আপনাকে অবলম্বন করতে হবে সেটি হলো লার্ন এ নিউ স্কিল অর স্টার্ট এ সাইড হ্যাসেল। আপনি এই কাজগুলো 3টি কাজ তো করে যাবেনই, পাশাপাশি আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনি যে চাকরিটি করেন বা যে ছোটোখাটো বিজনেসটি করেন তার পাশাপাশি আরেকটি সাইড বিজনেস বা পাশাপাশি আরেকটি কাজ আপনাকে খুঁজে নিতে হবে। আদারওয়াইজ আপনি আরেকটি স্কিল শিখতে পারেন। এই যে আপনি চাকরি করেন, অফিস থেকে এসে দেখা যায় আমরা অধিকাংশ সময় মোবাইলে ব্যস্ত হয়ে পড়ি, ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করি, আমরা বিভিন্ন টিকটক দেখি, বিভিন্ন ধরনের রিলস দেখি, আমরা বিভিন্ন ধরনের রাজনৈতিক নিউজগুলো দেখে আমাদের সময় পার করি। এটা না করে আপনি যদি প্রতিদিন 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় যে কোনো একটি স্কিল, এর বহু ধরনের স্কিল রয়েছে, ভিডিও এডিটিং হতে পারে, আপনার ফ্রিল্যান্সিং হতে পারে, আপনার ডিজিটাল মার্কেটিং হতে পারে, আপনার ইবুক লেখা হতে পারে, বিভিন্ন ধরনের স্কিল রয়েছে। আপনি ইউটিউবে বা আপনি গুগলে সার্চ করলে আপনি অনেক কিছুই পেয়ে যাবেন। আপনি সেখান থেকে আপনার যে স্কিলটি ভালো লাগে এরকম একটি স্কিল সিলেক্ট করে আপনি আজকে থেকেই শেখা শুরু করুন। আপনি যদি প্রতিদিন মাত্র 30 মিনিট সময় দেন যে কোনো একটা স্কিলের পিছনে, 1 বছর পর আপনার দক্ষতা দেখে আপনি নিজে চমকে যাবেন এবং 1 থেকে 2 বছরের মধ্যে আপনার ওই স্কিল থেকে আপনার ইনকাম আসা শুরু হবে। এই 4 নাম্বারের যে কাজটি বললাম যে আপনাকে একটি স্কিল শিখতে হবে অথবা একটি সাইড বিজনেস শুরু করতে হবে, এটি কেন বললাম? এটি প্রধানত যেটি করবে আপনার এই যে ধনী হওয়ার গতিটিকে, এটিকে কয়েক গুণে বাড়িয়ে দেবে। আপনি প্রথম 3টি কাজ যদি ফলো করেন বা কৌশল ফলো করেন তাহলেও আপনি ধনী হবেন, কিন্তু সেটা একটা লম্বা সময় লাগবে। কিন্তু আপনি যদি এই সময়টিকে কমিয়ে আনতে চান বা আপনি আপনার সম্পদের পরিমাণ, টাকার পরিমাণ আরও বেশি বাড়াতে চান, তাহলে আপনাকে এই 4 নাম্বারের কাজটি কিন্তু করতে হবে, যেটি আপনার গতিকে বাড়িয়ে দেবে। দেখুন, আমি আবারও বলছি, কোনো রাতারাতি কেউ ধনী হতে পারে না। অবৈধ পথে হয়তো যায়, লটারি জিতে হয়তো যায়, জুয়া খেলে হয়তো যায়, কিন্তু তারা কিন্তু টিকতে পারে না, কারণ তারা টাকা ইনকাম করে ঠিকই, সেই টাকা ম্যানেজমেন্ট করা তারা জানে না। তাই ধনী হওয়া একটি শৃঙ্খলাবদ্ধ বিষয়, একটা লম্বা সময়ের বিষয়, একটা লম্বা সময়ে আপনাকে ডিসিপ্লিন হয়ে
পদ্ধতিগুলো ফলো করতে হবে। আপনি আজকের এই ভিডিওর যদি 4টি কৌশল ফলো করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি, আপনি জীবনে ধনী হবেনই হবেন। ধনী না হওয়ার কোনো কারণই নেই। আর আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে বা আমি এমন কিছু রয়েছে যা বলতে ভুলে গিয়েছি, সে বিষয়ে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।